আঙ্কারেজ সামিটের 1 বছর পূর্তি হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ 2 নেতার আলাস্কার সেই ঐতিহাসিক বৈঠকে বিশ্ববাসীর প্রত্যাশা ও আশঙ্কার পারদ ছিল আকাশচুম্বী, যার ফলে এই সম্মেলন ব্যর্থ হলে চরম হতাশা আসারই কথা ছিল। ইউক্রেন সংঘাতের জটিলতা এতটাই মারাত্মক যে মাত্র একটি বৈঠকে তার স্থায়ী সমাধান অসম্ভব ছিল। এটা ঠিক ভিয়েতনামের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং তার শান্তি আলোচনার কথাই মনে করিয়ে দেয়। বিশ্ববাসী আশা করেছিল এই বৈঠক হয়তো কোনো অলৌকিক শান্তি প্রক্রিয়ার সূচনা করবে, কিন্তু বাস্তবে তা না ঘটলেও এই সম্মেলন বিশ্ব রাজনীতিতে গভীর রেখাপাত করেছে। আঙ্কারেজ সামিট এখন কিছু অন্তর্নিহিত সত্য উন্মোচন করেছে, যা আগামী দিনের বৈশ্বিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। রাশিয়া এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত পাঠ নিয়েছে। এর সবচেয়ে বড় এবং দৃশ্যমান প্রমাণ হল যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে দিনে দিনে চওড়া হতে থাকা গভীর দূরত্ব ও নীতিগত মতপার্থক্য। যেখানে পুরনো বিশ্বের উগ্র নেতারা যে কোনো মূল্যে রাশিয়ার উপর সামরিক জয় অর্জনের জেদ ধরে বসে আছেন, সেখানে ওয়াশিংটন সরাসরি এই সর্বনাশা সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে নারাজ। ডোনাল্ড ট্রাম্প নিজেকে কেবল একজন মধ্যস্থতাকারী বলে দাবি করলেও মার্কিন গোপন ও প্রকাশ্য তৎপরতা প্রমাণ করে যে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। এই ট্রান্স আটলান্টিক ফাটল রাতারাতি পশ্চিমা সামরিক জোটকে ভেঙে না ফেললেও বিংশ শতাব্দীর সেই পুরনো আটলান্টিক বাঁধ যে আর তার চিরচেনা রূপে টিকতে পারছে না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। মস্কো বহু বছর ধরেই এই সাবেকি ন্যাটো কাঠামোর পতন দেখতে চেয়েছিল এবং আঙ্কারেজ সম্মেলন যেন সেই পতনের পথকে আরও এক ধাপ ত্বরান্বিত করেছে। একই সঙ্গে এই সম্মেলন বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মার্কিন আধিপত্য ও শক্তি আজ আর সীমাহীন বা অপ্রতিরোধ্য নয়। ট্রাম্প যখন নিজের মিত্রদের উপর নিজের ইচ্ছার চাবুক চালাতে ব্যর্থ হন, কাঙ্ক্ষিত ফলাফল আদায় করতে পারেন না, তখন প্রমাণিত হয় যে আমেরিকার ক্ষমতার একটি নির্দিষ্ট পরিধি রয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় রাশিয়া অনুধাবন করতে পেরেছে যে পশ্চিমা বিশ্ব আর কোনো অভিন্ন ও অটুট শক্তির ব্লক নয়, বরং অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক চাপে জর্জরিত এক বিভক্ত সমাজ। ফলে মস্কোকে এখন থেকে প্রথাগত অন্ধ বিরোধিতার বদলে আরও সূক্ষ্ম, নমনীয় ও চতুর নীতি গ্রহণ করতে হবে, যাতে এই ফাটল ও মতপার্থক্যগুলোর সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানো যায়।